আর একটা বিষয়, মনে কষ্ট পেলে পান, কষ্ট না পেলে না পান, আমার কিছু করার নাই, আমি হক কথা বলবো। মসজিদের মধ্যে আমি আগে বলেছি, যারা আগে ঢুকবে তারা সওয়াব বেশি পাবে। কিন্তু কিছু মানুষ আমি দেখি, টাকাওয়ালা পয়সাওয়ালাটা আমি দেখবো না, কিছু টাকা আছে বিদায় এখানে কিছু মানুষ বসছে, এদেরকে এভাবে ঠেলা মারে ভাগ করে আগে চলে আসেন। এটা কোন ধরনের? এটা বেয়াদবি, এটা করবেন না। এটা আমি বলে দিচ্ছি, আমি খতিব হিসেবে, যারা টাকাওয়ালা পয়সাওয়ালা, আপনাদের টাকা আছে, আপনারা একটু সমাজের উন্নতি মানুষ, হ্যাঁ, এখানে এভাবে ভাগ করে গরিবদেরকে ভাগ করে সামনে আসবেন না। আপনি টাকা মাওলা মানুষ, আপনি লাস্ট আসছেন, আপনি ওদিকে বসবেন। কথা বলেন না, বলেন না, কথা বলেন না। আপনি গরিবদের মনে কষ্ট দিয়ে যদি এভাবে ভাগ করে যান, গরিবদের একটু মনে মনে চিন্তা করা হয়, আজকে আমি গরিব বিদায়, আমাকে ঠেলা মেরে সে সামনের দিকে চলে গেল, এভাবে যদি চিন্তা করে আল্লাহ যদি নারাজ হয়, আপনার নামাজও বরবাদ, আপনার সবকিছু বরবাদ। আল্লাহ পাক সবাই কবুল করুক, আমিন। আর আমি কথাগুলো বলতেছি, যারা বাপের বয়সে আছেন, দাদার বয়সে আছেন, যাদের দাড়ি পেকে গেছে, তারা মনে করবেন আমি আপনাদের নাতি হিসেবে কথাগুলো বলেছি। নাতিরা অনেক মস্কারি করে কথা বলে, বলেন না, বলেন না, বলে আমি আপনাদের নাতি হিসেবে কথাগুলো বলেছি, আমি ইমাম হিসেবে কথাগুলো বলতেছি। হক কথা সব মানুষ বলতে পারে না, এই মসজিদের ইমাম কিন্তু হক কথা বলেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এমন কথা সব মানুষ বলতে পারে না।